ওয়েওতে এখন আনম্যারিড কাপেলদের প্রবেশ করেছে নিষেধ। সর্ষে ক্ষেতের মালিকের নেই চিন্তার কোনো শেষ। এই ত্যক্ত বিরক্ত সরিষা চাষিরা কেউ খাচ্ছে ব্লেড, কেউ খাচ্ছে ঘাস। ওয়েস্ট বেঙ্গলে এখন পাগলেদের চাষ। না আছে ভালো রূপ, না আছে ভালো মন, তবুও এদের চাই ছেলেদের লাখ টাকার বেশি বেতন। কারোর চাই লাখ টাকা, কারোর চাই কোটি। বিয়ে করো না বস, হাতে ধরিয়ে দেবে ঘটি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের চাওয়া পাওয়া নিয়ে। তো চলো সবাই শুরু করা যাক। একটা ছেলে কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত, কি বলে মনে করো? Once a year? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ऑन सीआर একটা ছেলের ইনকাম হতে হবে। আবে সকাল দেখিয়ে আপনি थोड़ा जाके अपनी সকাল দেখো पहले। আরে একটা লিমিট রেখে বলো। 1 কোটি একটা ছেলের ইনকাম হতে হবে। ভাই এখন আইআইটি করেও ছেলেরা বসে আছে এখন 1 কোটির একটা প্যাকেজ পাচ্ছে না, আর বলছে 1 কোটি একটা ছেলের ইনকাম হতে হবে। ভালো কথা বলছি, বিয়েই করিস না, সিঙ্গেল থেকে যা। সিঙ্গেল যে টাকা ইনকাম করবি সেটা তোরই থেকে যাবে। এবার ধর বিয়েও করে নিবি, বিয়ে করার পরে কোনো কিছু হয়ে গেল বা তোর সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেল, বিয়ে না করলে তখন তোকে আর ওকে অ্যালিমানি দিতে হবে না। এখন ডিভোর্স হলেই কোর্টে চলে যাচ্ছে মেয়েরা, গিয়ে অ্যালিমানি নিয়ে নিচ্ছে। লাইফ টাইম সেভিং করেছে সেটাও থাকবে না, বিয়েই করিস না। ঠিক বলেছো। Per month 1 lakh minimum. Yeah, like not less than 70K. মিনিমাম 1 লাখ, আবার এ বলছে 70K। বলে টলে দাঁত বের করছে। তবা তবা তবা, দাঁতটাকে ঢেকে নাও। ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। দাঁতটাকে ঢেকে নাও, এবার ঠোঁটটা দিয়ে এইভাবে দাঁতটাকে ঢেকে নাও। আরে দাঁতটা ঢাকবে কি করে? ঠোঁটটাই এরকম উঁচু হয়ে আছে। তোমার 1 লাখ টাকার ওই স্যালারি নিয়ে প্রথমে ওই ঠোঁটটাকে ঠিক করবে। ওই জন্য তোমার ম্যাক্সিমাম 1 লাখ টাকা স্যালারি বলছে। ম্যাক্সিমাম না, মিনিমাম। 1 কোটি 1,70,000 কখনো করে জিরো হয় বলতে পারবে না। ওরা বলছে একটা ছেলের 1 কোটি 1,70,000 বেশি স্যালারি হতে হবে। ছেলেরা তো ঘুরেও দেখে না, আবার ছেলেদের থেকে 1 লাখ টাকা 1 কোটি টাকার ইনকাম চাইছে। দেখ, আমি তোদেরকে বলছি বিয়ে করিস না। বিয়ে তো করবি ওইটার জন্য, ওটা তো এখন এমনিতেই করছিস, না হয় পরে ওইভাবে করে কিছু ভাবে চালিয়ে নিবি। বিয়ে করিস না। এবার আমি ওটা বলেছি, নিশ্চয়ই বুঝে গেছিস আমি কোনটা বলেছি, বোঝানোর দরকার নেই। হ্যাঁ, নটি ওরা। 1 লাখের বেশি স্যালারি পেয়ে বিয়ে তো করে নিলি, কিন্তু বিয়ে করে কি লাভটা হলো? বিয়ে করে কি লাভটাই পেলি? সবার সামনে তোর ইজ্জতটুকুই রাখলো না। খিদে লেগেছে, হাত পাকাচ্ছে। আরে ওর খিদে পেয়েছে, ও খেয়ে নেবে। তুই ওর খিদের কথা ভাবছিস, ও ওর ফোনের কথা ভাবছে। ও আসলে ফোনটাকেই খাবে। ঠিক বলেছো। দেখ, বিয়ে করতে না করতেই এই অবস্থা। রেডি হয়ে যা, হ্যাঁ আগের থেকে রেডি হয়ে যা অ্যালমানি দেওয়ার জন্য। ঠিক বলেছো। রাগ করিস না, রাগ করিস না। 1 লাখের বেশি স্যালারি পেয়েছিস, স্যালারি পেয়ে বিয়ে করেছিস, ঠিক আছে। মেন কথা, এখন ওয়েস্ট বেঙ্গলের ট্যালেন্টের অভাব নেই। ওয়েস্ট বেঙ্গলের ট্যালেন্টে ভরে পড়ে আছে। তুমি শুধু একটা কিছু করেই দেখো না, সবার প্রথমে ওখানে ব্লগার সবই ভর্তি হয়ে যাবে। তুমি একদম পুরো ভাইরাল হয়ে যাবে। তো চলো আর একটা নতুন ট্যালেন্টের সঙ্গে আলাপ করে আসা যাক। চলো শুরু করা যাক। তোমার ওই ভালোবাসা বাড়া তোমার কাছেই রাখো। তুমি তো দিদা একটু চোখে কাজলটা কম করে মাখলেই পারো। ঘরের লোকে আমাকে ইজ্জত নাই দিত কি? বাইরের লোকেও তো দেয় না। चलो मर जाते हैं तुम पर। ऐसा मत बोलो দিদা, হাম পে মত মারো, তুম হাম পে মত মারো। এখন এইসব করলে দিদা দাদুরা আমাকে লাঠি নিয়ে তাড়া করবে। দিদা এইসব প্লিজ বলবেন না দিদা। ও মাই গড, ও মাই গড, এত গরমেও দেখছেন মুই কি হট। থাক, যাদের চোখে আমি বিষ। কমেন্ট সেকশন খোলা আছে, তোরা দিদাকে এসে আচ্ছা করে দিস। দিন দিন মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের টেনশনে বুড়ি হয়ে যাচ্ছে, আর দিদা দেখো নতুন করে একদম মেয়ে হয়ে উঠেছে। আরে তোমরা কি করছো? দিদাকে দেখে কিছু শেখো। আমার যে লজ্জা করে। আরে এখন তো কোনো মেয়েদের সঙ্গে টেক্সট বা মেসেজ করতেও ভয় লাগে। ছবিতে একরকম দেখছি, সামনাসামনি গিয়ে দেখবো ও বাবা, এ তো ফাটা পোস্টার। আবার এদেরই চাই কোটি টাকা লাখ টাকা ইনকামওয়ালা ছেলে। শোনা গো আমার। আসলে কিছুই না, তোমার লাখ টাকা কোটি টাকা নিয়ে সুন্দর সাজবে ওরা। তো চলো দেখে আসা যায় যেসব ছেলেদের কাছে 1 লাখ টাকার বেশি নেই তারা কি করছে। রাতের পর রাত বালিশ ভিজেছে।
বালিশটাকে সকালে শুকাতে দিসনি রে, বালিশটাকে শুকাতে দিস, পরের দিন রাতে ঘুমাবি কি করে? ভিজেছে আমার 2 চোখ। তোর চোখ ভিজেছে কি করে বিশ্বাস করি? তো চোখে তো এক ফোঁটাও জল নেই। এখন মানুষ প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করে না। তোর যে চোখটা ভিজেছে এটা প্রমাণটা কোথায়? ভিডিও করে রাখতে পারতিস, এর সঙ্গে দিয়ে দিতিস, দেখে নিতাম। ঠিক বলেছো। আর তোমার ফ্যামিলি তোমাকে নিলামে উঠিয়েছে। 70 করোড় 71 করোড়। নিলামে যে তুললো আমাদেরকে একবার ডাকতে পারলি না, আমরাও যেতাম। সত্যি কথা, আমরা নিলাম কখনো দেখিনি, আমরা দেখতাম নিলামে কিভাবে কি করে। সিনেমায় টিনেমায় দেখেছি নিলামে তুলেছে, নিলামে এই হচ্ছে ওই হচ্ছে দেখেছি। একবার ডাকতে পারতিস বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে টেক্সট করে দিতে পারতিস যে এই জায়গায় এই দিন এই নিলামটা হচ্ছে, তো আমরা সেখানে চলে যেতাম। ঠিক বলেছো। আর আমি সেই নিলামে হেরে যাওয়া বেকার যুবক। হেরে গেলি কেন? শাদি মে জরুর আনা মুভিটা গিয়ে দেখ, গিয়ে নিজের মনের ভিতরে একটা জোশ আন, দেখিয়ে দে মেয়েকে যে আমি 1 লাখ টাকার বেশি ইনকাম করেছি। তারপর দেখবি মেয়ে কি, মেয়ের বাবা মানে আঙ্কেল এসে মেয়েকে ওখান থেকে ডিভোর্স করে নিয়ে এসে তোর সঙ্গেই আবার বিয়ে দিয়ে দেবে। ওয়াও, নাইস। তো চলে আসো আর একটা নতুন ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করে আসি। তারা নাকি আবার ঘাস মাখা খায়, ঘাস মাখা। চলো দেখি কেমন ঘাস মাখা। চলো আজকে ঘাস মাখা ট্রাই করা যাক। তাই আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম মাঠে ঘাস তুলতে। ঘাসগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে হামাল দিস্তে ভালো করে থেতো করে নিয়েছি। তার সাথে অ্যাড করব তেঁতুলের পাল্প, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে চটকে চটকে এভাবে মেখে নিতে হবে। কতটা টেস্টি টেস্টি দেখতে লাগছে। চলো এবার ট্রাই করা যাক। আমার কাছে তো দারুণ লেগেছে। চলো এবার বান্ধবীকে দিয়ে ট্রাই করা যাক। আরে কিছু তো ছাড় গরু ছাগল গুলোর জন্য, গরু ছাগল গুলোকে তো কিছু খেতে দে। সবই যদি খেয়ে নিস তো গরু ছাগল গুলো খাবে কি? এরা সকালে এরা হাগলে নর্মাল ওদের হাগা বেরোয় না, এদের গোবর বেরোয়। এরা ওই গোবর নিয়ে ঘুঁটে বানায় বা সেই ঘুঁটে দিয়ে ওরা রান্না করে। ঠিক বলেছো। গরু ছাগলদের তো পুলিশ থানা ফানা হয় না, আমরা মানুষ, আমাদের ওদের জন্য কিছু রাখা উচিত। অন্তত এই জিনিসগুলো রেখে দে, এগুলো খাস না। ব্যাস ব্যাস, আর খাস না। ভিডিও বানানো হয়ে গেছে, ক্যামেরা অফ কর, খাওয়া বন্ধ করে দে, ক্যামেরা বন্ধ কর। নেক্সট কপালে দেখি তোর কি কিরকম ব্লেড মারছে তুই, দেখি এটা দেখবো, এটা অডিয়েন্স দেখবার চাচ্ছে। আমার নাম ব্লেড বল। আর কত কিছু দেখতে হবে। কেউ খাচ্ছে ঘাস, কেউ খাচ্ছে ব্লেড, এরপরে গু মুদ সব খেয়ে নেবে। ব্লেড মারবে না ইনকা করছো, লাগে না তোকে? লাগে না? না আমি কেন এনজয় করে ভাই, আছে এনজয় করে ভাই। আমরা ব্লেডটা প্রধানত ইউজ করি চুল, দাড়ি, গোঁফ এগুলো কাটার জন্য। এই ব্লেড ইউজ করে নিজের মাথাকে কাটার জন্য, নিজের জিভটাকে কাটার জন্য। বাড়িতে তরকারি খায় না, ব্লেড খায়। যখন হাগে তখন গু বেরোয় না, তখন শুধু রক্ত বেরোয় আর ব্লেড বেরোয়। ভালো থাকিস ভাই, তুই অনেক সাহস ভাই। এটা ওয়েস্ট বেঙ্গল বস। তো আজ এই অবধি। কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।